আজ মহানবমী, মহাপুজোর সমাপন। পুজোর যেহেতু আজই সমাপ্তি, তাই নবমী তিথিতে যজ্ঞের মাধ্যমে মহামায়াকে আহুতি দেওয়া হয়। 108টি বেলপাতা, আম কাঠ, ঘি দিয়ে যজ্ঞের আয়োজন করা হয়। শাস্ত্রমতে হোমের আগুন হলো দেবীর জিহ্বার স্বরূপ, তাই হোমাগ্নি প্রজ্বলিত করে দিতে হয় আহুতি। এই আহুতি দেওয়া হয় প্রতিটি দেবদেবীর বীজ মন্ত্র সহযোগে। যেহেতু দুর্গাই প্রধান দেবী, তাই তাঁর উদ্দেশ্যে দিতে হয় 108টি বেলপাতার আহুতি। বাকি দেবদেবীদের উদ্দেশ্যে 8টি করে বেলপাতা। যজ্ঞ শেষে দেওয়া হয় পূর্ণাহুতি। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, তুমি এই মুহূর্তে যে পুজো মণ্ডপে রয়েছে সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, যে পুজো মণ্ডপে রয়েছি সেখানে আর কিছুক্ষণের মধ্যেই আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার পুজোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। যেমন গতকাল তিনি দুটি পূজা মণ্ডপে গিয়েছিলেন, সেখানে কিন্তু একটা রাজনৈতিক বার্তা রয়েছে যে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যারা বাংলা ভাষা বলার জন্য আক্রান্ত হচ্ছেন তাদের সঙ্গে দেখা করেন তিনি, এবং সেই থিমের ওপর গড়ে ওঠা পূজা মণ্ডপ তিনি পরিদর্শন করেন। চালতাবাগানে যে পূজা মণ্ডপের আসছেন সেখানেও কিন্তু মূল বিষয়টি হলো বাংলা ভাষা এবং বাংলা বর্ণমালা দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপটি। এই মণ্ডপটি নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার কারণে অনেকটাই প্রচারের আলোয় এসেছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে আকাশ সম্পূর্ণভাবে কালো। যে কোনো মুহূর্তে ভারী বর্ষণের একটা যে আশঙ্কা পুজোর আগে থেকেই করা হচ্ছিল, সেই আশঙ্কা কিন্তু এবার বাস্তবায়িত হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটাই হলো যে একেবারে নবমীর দুপুরবেলা থেকে যে প্রচণ্ড বিভিন্ন জায়গায়, তুমি যেমনটা বলছিলে আমি শুনছিলাম যে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে, ভারী বৃষ্টি, সেটা কিন্তু এই উত্তর কলকাতার চালতাবাগানে, সেখানে আমরা এখনও বৃষ্টি শুরু হয়নি কিন্তু আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন এবং কালো মেঘে ঢেকে গেছে। অবশ্যই একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে ভাস্বতী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ভাস্বতীর কাছে চলে যাবো। ভাস্বতী, এই মুহূর্তে তুমি রয়েছো যেখানে, সেখান থেকে কিছু আমরা এই মুহূর্তে চ্যাটার্জি বাড়িতে রয়েছি, অগ্নিদেব চট্টোপাধ্যায়, সুদীপা চট্টোপাধ্যায়ের পুজোতে। আর আমাদের সাথে প্রচণ্ড প্রিয় মানুষরা, অঙ্কুশ রয়েছে, ঐন্দ্রিলা রয়েছে, উষসী রয়েছে। আমি অঙ্কুশের থেকে যেটা জানতে চাইবো, এখানেও কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অঙ্কুশের নাকি 12টা ঠাকুর দেখার প্ল্যান, কি হবে বুঝতে পারছি না। দেখো, বৃষ্টি পড়লে মানুষজন থিয়েটারে বেশি ঢুকবে সেইটা ভাববো, নাকি আমার 12টা প্ল্যান চপাট হয়ে যাবে সেইটা ভাববো? 12টা ঠাকুর হ্যাঁ, রক্তবৃষ্টি বেশি দেখবো, এখন ওটা ইম্পর্টেন্ট বেশি। বাট না, আজকে ফ্যামিলির সাথে প্ল্যানিংও আছে বাইরে যাবার, অনেকগুলো ঠাকুর দেখবো, পুজো দেখবো, সেটাও যেন হয়। তাই একটু বৃষ্টি হোক, হালকা ঠান্ডা ঠান্ডা পড়ুক, তারপর যেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। কারণ আমি বুঝতে পারছি না, অঙ্কুশে যে বলছে যে লোকে থিয়েটারে ঢুকবে, তার জন্য তো ট্রাভেল করে আসতে হবে। তো বৃষ্টি পড়লে আসবে কি করে? কোনোটাই হবে না, না ঠাকুর দেখা না থিয়েটারে আসা। আচ্ছা, যতক্ষণ বৃষ্টি পড়বে তার আগে আমরা এখানে খাওয়া দাওয়া করতে পারি, এটা তো বাড়ির মধ্যে। মেনুটা কি সুদীপার থেকে জানবো। আরে অঙ্কুশ না যেন মনে হয় আমি কেউ নই, আমরা কেউ নই, ওই মাংসটাই ওর সব। মাংস, মাটন আছে, ফিশ চপ আছে, ডাল আছে, ঝুরঝুরে আলু ভাজা আছে, আর একটা আরও দুটো ভুলে গেছি, চাটনি আছে, মিষ্টি আছে, পাঁপড় আছে, আর বাকিটা ওর পটলের দোরমাটা এবার মিস ফিশ চপ তার বদলে। কেমন লাগছে? খুব ভালো। ও এখানে পোলাও মাংসের পটলের দোরমা, মানে যত 3বার এসেছি ওটাই খেয়েছি, দারুণ লেগেছিল। একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে অঙ্কুশ মাটন খুব ভালোবাসে, ওর জন্য আমরা আলাদা ভালো ভালো পিসগুলো দিই, ভালো ভালো জামাই আদর, সেটা কিন্তু ওর পছন্দ না। অর্থাৎ বোঝা যাচ্ছে সেলিব্রিটিদের এই পুজোতে যেমন পুজো রয়েছে, প্যান্ডেল হোপিং রয়েছে, ঠিক তেমনই তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়াটাও রয়েছে, যেটা ছাড়া আপামর বাঙালির দুর্গাপুজো একেবারে অসম্পূর্ণ। আপাতত তোমাকে ধন্যবাদ ভাস্বতী।